যাওয়ার সময় ওই যে একজন হুজুর আছে না, কি যেন নাম ওনার, আস্তাগফিরুল্লাহ, শরীয়তপুরি উনি হুজুর, ওই যে একটা ভদ্রলোক কোরআন তেলাওয়াত, হ্যাঁ এক্স্যাক্টলি মাশাআল্লাহ, আব্দুল খালেক শরীয়তপুরি, ওনার এলাকা মনে ওইদিকে। দেখলাম যে উনি একটা ক্রেসিডা, উনি তো আমাকে চেনে না, উনি আমাকে দেখে না, আমি দেখছি একটা ক্রেসিডা গাড়ি, লুঙ্গি সাদা, পাঞ্জাবি সাদা, মাশাআল্লাহ। ওখানে আবার ভিআইপি সার্ভিস ভাই, ওদের ওই যে বাগেরহাটের যখন ফেরি ছিল, মানে একটা ফেরিতে 5-7টা গাড়ি উঠতে পারতো না, বাকি সব আর্মির গাড়ি, নেতার গাড়ি, মানে শুধু ভিআইপি ওই জায়গায়, মানে ভিআইপিদের আগে ওরা ফুল হয়ে বাকি 2-4টা গাড়ি যদি উঠতে পারে, আমি শিওর যে যারা ওই এলাকার আছেন তারা ম্যাচ করতে পারতেছেন আমার কথা। তো দেখলাম যে আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব উনি গাড়ি থেকে নামলো, আর ওনাকে মাশাআল্লাহ ভিআইপি ট্রিট দিল, যেহেতু বক্তা মানুষ, আলেম মানুষ, চেনে সবাই। ওনার গাড়িটা ভাই জ্যামে পড়লো না, চলে গেল। এখন আমায় বিকেল 4টা, মানে দুপুর 2টা বাজে পৌঁছাইছি, বিকেল 4টা-5টা বেজে গেছে, আমি বাগেরহাটের জন্য এখনো ফেরিতে উঠতে পারি নাই। বাগেরহাটের যে জায়গায় যাবো, রাজবাড়ির ওইদিকে, কেমন বাগেরহাট পার হয়ে যেতে হবে মেবি, আমি যাবো কখন, আমি খুব দুশ্চিন্তা করে গেছি। যখন ওনারা ছাড়লো, এবার আমি যাই ওদের সাথে কথা বলতে লাগলাম। আমার তো তেমন কেউ চিনে না, বুঝলেন না, আমার একটু মিসকিনের মতো, বেচারার মতো যায় বললাম যে ভাই আমার তো মানে একটু বক্তব্য দিতে যেতে হবে, আমাকে ওরা একটু ডাকছে কথা বলার জন্য। ওয়াইজিন আর এভাবে বলি নাই, নিজেরটা নিজে বলতে কেমন লাগে, শরম লাগে না। তো বললাম যে ভাই আমাকে একটা মানে মাহফিল ওরা বলছে একটু কথা বলতে চাইতে, আমি চিটাগং থেকে আসছি, আমি তখন চিটাগংয়ে থাকতাম। গুরুত্ব দিল না, 2-3জনের কাছে বলার পরে একজনে বললো যে এলাকায় ভিআইপি বেশি, আপনি চান্স পাবেন, আচ্ছা দাঁড়ান, ওইখান দিয়ে যান, এখান দিয়ে যান। আলহামদুলিল্লাহ, তাও সন্ধ্যা 7টায় তুলে দিচ্ছে আমার ফেরিতে। দুপুর 2টায় আমি চিটাগং থেকে কখন রওনা দিয়েছি এটা বললাম না, দুপুর 2টায় ওখানে পৌঁছেছি ফেরি সিরিয়ালে। সন্ধ্যা 7টা অথবা মানে বিটুইন 7টা-8টা এর মধ্যে আমাকে উঠে দিচ্ছে। আর আমাকে যদি বলা হয় যে এই পদ্মা ব্রিজ উত্তরবঙ্গে যাওয়ার কেমন সহজ হয়েছে, আমি বলবো যে ভাই তো বুঝাতে পারবো না ভাই, মানে এটা তো আমি যখন আসছি মাহফিল শেষ করে আসার পরে পরের দিনের 1টা বাজে আমি ফেরিতে চান্স পাইছি, ফেরিতে মানে উঠার সুযোগ পাইছি যে আসবো। এখন তার মিশা কথা বলতে পারবো না যে আমার ওয়াজ আছে, এখন আমার ওয়াজ শেষ, আমি সিরিয়ালে ছিলাম। ড্রাইভার একবার নামে পেশাব করে, যাই হোক আমি উদাহরণটা দিছি কেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জ্ঞান শিখবে এটার জন্য উদ্দেশ্য করে পথ চলা শুরু করলো, মানে সে চিন্তা করলো মাদ্রাসায় যাবে, ওকে বয়স নাই, বয়স্ক শিক্ষায় যাবে, ওকে বয়স নাই, ওয়াজ মাহফিলে যাবে, আসছে হয়তো, কোন সেমিনারে যাবে, আসছে হয়তো, ওকে অমুক জায়গায় একটা বই পাওয়া যাচ্ছে, আমি বাংলা পড়তে পারি, এখানে অনুবাদ আছে, বইটা কিনছে হয়তো, যে না আমি শিখবো, আমাকে শিখতে হবে, আমাকে কি করতে হবে, শিখতে হবে। একটু ইন্টারনেটে ইউটিউবে সার্চ করতেছে যে জেনা ব্যভিচার, এভাবে লিখে সার্চ করছে, বক্তব্য কোন একজন আলেমের নাম সহকারে আসছে, মানে সে এখন ডিসিশন মেক করছে, সে জানবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জান্নাতের রাস্তা সহজ করে দিবে আল্লাহ। সো আপনারা এখানে যারা আসছেন, you have that opportunity to make your way of Jannah easier. কত সহজ, এর চেয়ে সহজ আর এই পৃথিবীতে হতে পারে না ভাইরা আমার। তো ওয়াল্লাহি আমি বহুবার বহু মানুষকে বলেছি আমাকে সেমিনার বা প্রোগ্রামে ডাকিয়েন না, অথবা আমাকে ডাকলেও যারা আলেম, যেমন আমাদের ডক্টর শাখাওয়াত হোসেন হাফেজাহুল্লাহ, একজন ডক্টরেট করা মানুষ, মানে আমার বুঝে আসে না কিভাবে আপনারা বিচার করেন। তবে এই ইনসাফের জন্য আল্লাহ আপনাদের ক্ষমা করুক, এই না ইনসাফের জন্য আমি দোয়া করি, কারণ আমাকে যে সুবিধাটা দিচ্ছেন। তবে অনুচিত হচ্ছে এখানে ডক্টররা, আলেমরা যারা তাদের যৌবন ব্যয় করেছে শিক্ষার উপরে, যারা তাদের যৌবনটাকে ব্যয় করেছে শুধু আল্লাহর দ্বীন শিখেছে, এবং বাকি কত আয়েশ আমোদ, কত বিলাসিতা ত্যাগ করেছে শুধু আল্লাহর রাস্তায় খিদমতের জন্য, তারা কতটুকু হক রাখে আর আমি জামশেদ মজুমদার কতটুকু হক রাখি? আমার শিক্ষা জীবন নিয়ে তো আপনাদের কারো জানা নাই। একজনে ফেসবুকে মূর্খ লেখেন, আরেকজনে যায় পক্ষ নিয়ে ওর লোক লেগে যান, এরপরে ও আরো বেশি মূর্খ করে আপনি আরো বেশি শিক্ষিত করুন। আমি কি কোনো সময় আপনার করে কইছি যে আমি শিক্ষিত যে আপনারা মূর্খ প্রমাণ করবেন, বা আমি কি বলছি মূর্খ যে আপনারা আমাকে শিক্ষিত প্রমাণ করতে যাবেন আরেকজনের কাছে? দরকার নাই তো। যারা অলরেডি বিদ্বান রয়েছে তাদেরকে গুরুত্ব দেন। যাই হোক,
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে বেশিরভাগই আমার যদিও মাদ্রাসার প্রোগ্রাম, মাশাআল্লাহ তাআলা এই মাদ্রাসা সম্পর্কে আজকে মানে মোটামুটি আসরের পর থেকে আপনারা শুনতেছেন, মাগরিবের পরে শুনেছেন, ইশার পরে শুনেছেন। দেখেন আপনি একটু জেবে হাত দেন তো সবার, কার জেব থেকে কি বাইরে, একটু বাইর করেন তো, নিজের জেবে হাত দেন, কারো জেবে হাত দেন না। একটু দেখেন তো কার জেব থেকে কি বাইরে হয়, কার জেব থেকে কি বাইরে দেখেন তো। মানি ব্যাগ কি বাইরে হয়, মানি ব্যাগ। মোবাইলের বাদ দিলে আর কি বাইরে হয়, মানি ব্যাগ। এই মানি ব্যাগ কার? আপনার জেবের মানি ব্যাগ কার? আপনার। আপনার মানি ব্যাগের ভিতরে যা আছে এগুলা কার? কার? আমার। সো আপনার এই জীবনটাকে যদি একটা ঝুড়ি ধরেন, এই জীবনটাকে যদি একটা বাক্স ধরেন, এই জীবনটাকে যদি একটা ব্যাগ ধরেন, এই ব্যাগটা কার? আপনার। এর ভিতরে যা রাখবেন তা কার? এর ভিতরে যদি ইয়াবা রাখেন এটা কার? আর এর ভিতরে যদি টাকা, ডলার, রিয়াল রাখেন কার? আপনার। ওই জীবনটাকে একটা ব্যাগ ধরেন, ওটার ভিতরে আপনি যদি জানা রাখেন, ব্যভিচার রাখেন, মদ রাখেন, ঘুষ রাখেন, জুয়া রাখেন, গালিগালাজ, মারামারি, মিথ্যা, অপমান, অপদস্থ হওয়া, অশ্লীলতা, মানে একটা বিশৃঙ্খলতা রাখেন, এগুলো কার হবে? আর এখানে যদি কোরআন তেলাওয়াত রাখেন কার হবে এটা? এখানে যদি ইসলাম শিক্ষা রাখেন কার হবে এটা? এখানে যদি বাচ্চা কাচ্চাকে লালন পালন, সুশিক্ষায়, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহর সাথে পরিচয় করায় দেন, এই ইনভেস্টমেন্ট কার হবে? সিদ্ধান্ত আপনাদের। যাই হোক, আমি অশ্লীলতা নিয়ে সামান্য কিছু কথা বলবো। আমি এতটুকু বুঝতে পারি, এখন মানুষ বুঝে গেছে যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর, আল্লাহর ঘর বলতে মসজিদ ব্যতীত আর কোন ঘর নাই। কোন মানুষ কোনো কিছু পড়ে ফু দিয়ে দেবে, কেউ কিছু হয়ে যাবে, এখন আর এটা মানুষ বিশ্বাস। আমি কি এতটুকু আস্থা রাখতে পারি? এখনকার মানুষ এটা বিলিভ করে যে আমার চাকরি বাকরি, সন্তান, সুস্থতা, এগুলো তাকদীর কে ঠিক করে? পরিবর্তনকারী কে? পরিবর্তনের ক্ষমতা কার? এটা বিলিভ করেন তো? যাক আলহামদুলিল্লাহ। এগুলোর সাথে শিরক রিলেটেড। কেমন? কি রিলেটেড? শিরক রিলেটেড। আমি আস্থা রাখতে পারি 2024 সালে এসে মানুষ বুঝে গেছে যে ও খেলে আমার পেট ভরে না, ও কিছু পড়ে কোথাও বাক্সের ভিতরে করে আমার হাতে পায়ে লাগাই দিবে আর আমার কিছু হয়ে যাবে উন্নতি। এটা মানুষ বুঝে গেছে আলহামদুলিল্লাহ। যারা বোঝেনি আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। তাদের সন্তানরা তাদের হিদায়াতের সর্বোত্তম ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখানে যারা আসছে অধিকাংশ যদি আমি দাঁড় করাই 30-এর নিচে হবে না। আপনারা আজকে যারা আছেন, যদি আমি এখন দাঁড় করানো শুরু করি 30 বছরের নিচেই হবে না আপনারা। সো আপনারা আপনাদের বাবা মায়ের জন্য হেদায়েতের মাধ্যম হন। আর মাদ্রাসা তো লাগবে, এখানে সুবিধা হয় না, অন্য কোথাও হয়, একটু কষ্ট হলো এখানে আসতে, যেখানে আসতে। কিভাবে বলবো আপনাকে বলেন? ইংলিশ মিডিয়ামে দিলে কি পড়াবে? ইংলিশ। বাংলা মিডিয়ামে দিলে কি পড়াবে? অ্যারাবিক মিডিয়ামে দিলে কি পড়াবে? অ্যারাবিক। আর যদি কেউ বলে যে আমি বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াবো, তাহলে সে সবগুলোই কিছু 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 টাচ আপ করবে। কেমন? কোনোটাতে এত বেশি পারদর্শী করতে পারবে না সে, স্পেসিফিকেশন ছাড়া। আপনি কোন মাদ্রাসায় পড়াবেন এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে। বাচ্চাকে আপনি কি বানাবেন, মাওয়াহিদ নাকি মুশরিক? বাচ্চাকে আপনি কি আহলুল সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অ্যাকুরেসির সাথে আপনি ওকে ইলম অর্জনে সহযোগিতা করবেন, নাকি যা খুশি তা সুন্নত বলবে আর করবে এমন করে বলবেন? এটা তো আপনি সিদ্ধান্ত নিতে হবে। তো এই জন্য আপনি কোন মাদ্রাসায় পড়াবেন এটা তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার বাচ্চা এখানে গেলে কি শিখবে, কিসের উপরে বেস করে শিখবে। কম শিখবে, বেশি শিখবে, কম পারবে, বেশি পারবে, খুব উন্নত হবে, খুব উন্নত হবে না, মানুষ হবে, মানুষ হবে না, এগুলো তো অনেক পরে রেজাল্ট। বাট টুডে, আজকের দিনে আপনি তো সিদ্ধান্ত নিতে হবে আপনি ওকে কি বানাবেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।